এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষাতে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর মানব জাতির পথ প্রদর্শক, মানব জাতির সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ সারা বিশ্বের মানব মণ্ডলীর জন্য গ্রহণীয়, মাননীয়, পালনীয়, যার আদর্শই একমাত্র শ্রেষ্ঠ আদর্শ, যার আদর্শে সারা পৃথিবীতে শান্তি বিরাজ করতে পারে, যার আদর্শ পালনের মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি আসতে পারে, যাকে মানলে একমাত্র জান্নাতে যাওয়া যেতে পারে, মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে বর্ষিত হোক অগণিত দুরূদ ও সালাম। আল্লাহু আমিন। আলোচনার পূর্বেই এ সভার সুযোগ্য সভাপতি, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে ইকরাম, আমার সামনে উপস্থিত গুরুজন ও ভাই, পর্দার আড়ালে মা ও বোন, এবং যারা দূর দূরান্ত থেকে মাইকের সাউন্ড শুনতে পাচ্ছেন, আপনাদের প্রত্যেককেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাসম্মানীয় ভাষায় সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রত্যেকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, রহমত ও শান্তি বর্ষিত হোক, আমিন। আমি কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় যেতে চাই। যদিও আমার আলোচ্য বিষয় অতীব গুরুত্বপূর্ণ। আজকের সভার আমার আলোচ্য বিষয় আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক শিক্ষার সমন্বয়। আজকের আলোচনা অতীব গুরুত্বপূর্ণ আলোচনা, তবে বিশেষভাবে আমি অবগত করছি, আজকের আলোচনা বিশেষ করে বেসিক্যালি যারা এডুকেটেড পারসন, যারা শিক্ষিত, তাদের জন্য বোঝার খুবই সহজ। কিন্তু যারা লেখাপড়া তেমন করেনি, যারা পৃথিবী সম্পর্কে একেবারে বেখবর, যারা জ্ঞান কম রাখে, তাদের জন্য বোঝা কিছুটা সমস্যা হতে পারে। এরপর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সহজভাবে আলোচনা করার। আশা করি, আশা রাখছি ইনশাআল্লাহ প্রত্যেকেই যাতে বুঝতে পারে সেইভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় অতীব গুরুত্বপূর্ণ, আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক শিক্ষার সমন্বয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, এটা আমরা সবাই জানি। শুনতে শুনতে কোরআনের ওই আয়াত আপনাদের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, সূরা জারিয়া সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছে যে মানুষ আর জিন জাতি কেবল আল্লাহর ইবাদত করবে। আসলে আজকের প্রসঙ্গের সঙ্গে এই আয়াত প্রাসঙ্গিক নয়, কিন্তু আপনাদেরকে এক্সপ্লেইন করানোর জন্য, বোঝানোর জন্য আয়াতটা আমি উদ্ধৃতি করলাম। আমি বোঝাতে চাইছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন মানুষকে কোরআনে আয়াত নাযিল করতে প্রথমে কোন ইবাদত সম্পর্কে, রোজা সম্পর্কে, নামাজ সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, ইবাদত সম্পর্কে আয়াত নাযিল করা উচিত ছিল। এমনকি ভাববেন না যে আল্লাহ ভুল করেছেন, নাউযুবিল্লাহ। আমি আসলে এটা বোঝাতে চাইছি না। আপনাদের কাছে একটি প্রশ্ন ছুড়ি, অনেকের জানা রয়েছে, আপনাদের কি জানা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোন আয়াত প্রথম নাযিল করেছেন? খুব তাড়াতাড়ি কারো জানা আছে? আলহামদুলিল্লাহ, অনেকে উত্তর করেছে। সূরা আল আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1 থেকে 5, যার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে উল্লেখ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে শব্দ নাযিল করেছেন সেটি হলো ইকরা, পড়ুন। আমি ঠিক বোঝাতে চাইছি পৃথিবীতে সবচাইতে জ্ঞানের উৎস, নির্ভেজাল জ্ঞান, সেটা হচ্ছে আল কোরআন মাজিদ। আমরা যদি মুসলিমরা কোরআনকে না পড়ি তাহলে বুঝতে পারবো না যে আধুনিক শিক্ষার সঙ্গে কোরআনের যে শিক্ষা রয়েছে সেটা সামঞ্জস্য কিনা, নাকি যে লেখাপড়া আমরা করছি বর্তমান সময়ে এই বিজ্ঞানের যুগে, এই আধুনিক যুগে, সে কথা কোরআনে নেই। আমি আসলে আজকের আলোচনায় বোঝাতে চাইবো আমাদের ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান যা কিছু পড়ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1.5 বছর আগে কোরআন মাজিদে সেগুলো উল্লেখ করেছেন। আমি সেটাই বোঝাতে চাইবো। এর জন্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ইবাদত সম্পর্কে কোন আয়াতই নাযিল করেননি। প্রথমেই তিনি যে আয়াত নাযিল করেছেন, সারা পৃথিবীর মানুষকে যে আদেশ করেছেন, সে শব্দটি হচ্ছে ইকরা, পড়ুন। কিন্তু বড় দুঃখের বিষয়, প্রত্যেক মুসলিমের ঘরে কোরআন রয়েছে, কিন্তু কোরআনকে আমরা অধ্যয়ন করি না, কোরআনকে আমরা পড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন সূরা জুমআ 62 নম্বর সূরার 5 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে আমি তৌরাত যাদেরকে দিয়েছিলাম তারা তৌরাতের দায়িত্ব বহন করেনি। তারা হচ্ছে গাধার মতো। গাধা যেমন পিঠে করে অনেক বই নিয়ে যায়, বই বহন করে, আমি ঠিক বর্তমান মুসলিম জাতিকে আমি গাধার মতোই মনে করছি।